সাকিব ভাইয়ের মুখ থেকে কিন্তু শুনছিলেন যে আমাদের অবস্থাটা কি। আসলে আসলে আমরা আসলে খুব কষ্ট করে কিন্তু এই ট্রিপটা করতেছি। আর অলরেডি যদি আমরা বাথরুমের দিকে দেখি, পানি রাখা ছিল, বাথরুমের পানি কিন্তু বরফ হয়ে গেছে অর্ধেক। আর রোডে যা দেখছি তা বলার মতো না, মনে হচ্ছিল যে এটা স্যাটেলাইট ধরা গেছে। ওই ব্যাপারগুলো দিয়ে যদি এদিকে তো যা দেখছে তার ভাষায় প্রকাশ করার মতো না। তো অনেক কষ্ট হচ্ছে, কষ্ট হওয়ার পরেও আমরা কিন্তু এই যে একটু হাসলে শরীরটা গরম হবে, এই জন্য আর কি একটু কথাবার্তা বলতেছিলাম। আর আপনারা যারা নভেম্বর মাসে লাদাখ রাইড আসতে চান, একদমই আসার দরকার নেই। কারণ কি? কারণ হচ্ছে এখানকার টেম্পারেচার কোনো সময় 3, কোনো সময় 10, কোনো সময় 15, মানে এত বাজে একটা অবস্থা যা ভাষায় কল্পনা করার মতো না। এটা কিন্তু মাইনাস, আমি কিন্তু প্লাস বলে দিই, -3, 10, 15, মানে বিভিন্ন জায়গা ভেদে কিন্তু বিভিন্ন রকম টেম্পারেচারটা আসতেছে। আর এই মাইনাসে রাইড করা যে কী পরিমাণ কষ্ট, সেটা মানে আমাদের দেখলেই বুঝতে পারছেন যে আমরা আসলে তাড়াহুড়ো করে রুমে ঢুকে গেছি। কারণ বাইরে সার্ভাইভ করা আমাদের জন্য সম্ভব না। মনে হচ্ছে আমরা এবারে জয় করার জন্য যাচ্ছি, এরকম আর কি ব্যাপার স্যাপার। অলরেডি কিছু শ্বাসকষ্ট হচ্ছে। তো এই পর্যন্তই এখন থাক। আর কালকে আমরা ইনশাল্লাহ চলে যাব লেতে। আর কোথাও দাঁড়াদাঁড়ি নাই, অনেক রাস্তা আছে। আর সবচেয়ে বড় কথা, যে কথাটা এখন সাকিব ভাই বললো, লতে লাজু আর লতে লাদাখ, এটা মনে রাখবেন এভরিওয়ান। তো আমরা এখন আছি সারসুতে। আর সারসুতে যে ব্যাপারটা ঘটছিল কালকে, আমাদের লক্ষ্য ছিল আমরা প্যাং বন্ধ যাব, কিন্তু যখন আমরা বায়োলজিক্যাল পাস করি তখন মাইনাস নেমে যায় প্রায় 12 ডিগ্রির কাছে। আর যখন আমরা সারসু এসে পৌঁছাই, জাস্ট টি ব্রেক দিয়েছিলাম আমরা একটা ছোট্ট। আর টি ব্রেক দেওয়ার পরে আমাদের শরীরের এনার্জি এত লস করে এবং এখানকার তাপমাত্রা -15 চলে আসে, যার কারণে আমরা কিন্তু আর এখান থেকে মুভ করতে পারছিলাম না। কারণ কি, এখান থেকে সারসু থেকে আমার প্যাং যাইতে প্রায় 70 কিলোমিটার লাগতো। অত দূর রাইড করা ওই বিকেলের সময় কোনোভাবেই সম্ভব না। তো এখন আমি সারসুতে যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে আমার এই সাইডে ছোট্ট একটা হোটেল। আর হোটেলের কয়েকটা ব্যাপার বলে, এখানে কিন্তু বাথরুম খুব একটা পাওয়া যায় না, টিস্যু সাথে রাখবেন। আর পানিগুলো কিন্তু বরফ হয়ে যায়, যার কারণে আপনি পানি চাইলেও ব্যবহার করতে পারবেন না। আরও একটা মজার ব্যাপার এখানে বলি, পেছনের যে ওয়েদারটা, যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ। কিন্তু যারা সার্চে থাকতে চান, আমি তাদেরকে কখনোই এখানে থাকার জন্য প্রিফেয়ার করি না। কারণ কি, আপনি যারা দেখবেন যারা লে দিক থেকে রাইড শুরু করে, তারা কিন্তু হয় প্যাং বা নয়মা থেকে সরাসরি কিন্তু মানালি চলে যায়। কিন্তু যেহেতু আমরা উল্টা রাস্তা দিয়ে আসতেছি, তো সেক্ষেত্রে আমাদের পদে পদে কিন্তু রাস্তাগুলো এক্সট্রিম হচ্ছে, আর সেই ক্ষেত্রে আমাদের চলাচলে কিন্তু কষ্ট হচ্ছে। তো আজকে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এই সারসু থেকে সরাসরি চলে যাব হচ্ছে লে সিটিতে। কারণ এর ভিতরে যদি আমরা কোথাও দাঁড়াই, তাহলে আমাদের ওই পরিবেশটা পাবো না যেখানে আমরা উপযুক্তভাবে থাকতে পারি। কারণ কি, এখানে রুম হিটার নাই, কিছু নাই। কালকে রাত্রে আমরা যখন 15 ডিগ্রি এবং রাত্রে আরও গভীর যখন হচ্ছিল, রাত্রে 2টা-3টার দিকে, তখন মনে হচ্ছিল ফিল লাইক 25 বা 20, -20 এরকম একটা ফিল লাইক ছিল। এটা খুবই কষ্টের ছিল। আর এখনও কথা বলছি, এখনও কিন্তু হাঁপ লেগে যাচ্ছে, মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে আর কি আমাদের। তো যারা এই দিক থেকে রাইড করবেন, মানে লেহ থেকে মানালির দিকে, তারা কখনোই, আমি বারবার একটা কথা বলছি, নভেম্বরে কখনোই রাইড করবেন না। এবং এই সারসু বলেন, প্যাং বলেন, এইসব কোথাও থাকবেন না। কারণ কষ্ট হলেও রাইড হলো সকাল সকাল রাইড স্টার্ট করবেন, 7টা-8টার ভিতরে রাইড স্টার্ট করবেন, বিকালের ভিতরে কোনো একটা জায়গায় ঢুকে যাবেন। কারণ কি, রাত্রে যত মানে সানলাইট যখন চলে যাবে, তখন কিন্তু টেম্পারেচার খুব দ্রুত নেমে যায়। আপনি দেখবেন সানলাইট থাকা অবস্থায় হয়তো টেম্পারেচার 3, সানলাইট নামার পরে দেখবেন টেম্পারেচার হয়ে গেছে 10 মাইনাস। তো এইগুলাই আর কি মাথায় রাখবেন। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি, রাইড আবার দেখা হচ্ছে, চলেন, আল্লাহ হাফেজ। আমরা এখন আছি হচ্ছে সারসুতেই। সারসুতে সাকিব ভাইয়ের গাড়িটা হয়েছে। এখন কি করবো বুঝতে পারছি না, এই রাস্তার ভিতরে হয়তো ট্রাকে উঠায় আমরা এই গাড়িটাকে কোনো একটা জায়গায় নিয়ে যাব। আর টোটায় খুব প্যারা হচ্ছে আর কি মোটামুটি। তো দোয়া রাখবেন, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। রাস্তার মাঝপথে এসে থেমে গেছে এখন। প্রকৃতিটা সুন্দর, দেখতে পাচ্ছেন প্রকৃতি অনেক সুন্দর, কিন্তু
রাস্তায় গাড়ি হ্যাসেল দিলে আর্থেরই কিন্তু হ্যাসেল দিচ্ছে, হ্যাঁ। আর হিমালয়ান কিন্তু চলতেছে, রয়্যাল এনফিল্ড। পার্থক্যটা এখানেই বোঝা যায় যে মেড লাইক এ গান, প্লাস্টিক না। তো আমরা ফাইনালি এখন লের দিকে যাচ্ছি আর কি। আর লের দিকে সিএম বাইরে কিন্তু গাড়ি নিয়ে আসতেছে, আর আমি বাইক নিয়ে যাচ্ছি আর কি। কিন্তু এখন দাঁড়িয়ে আছি হচ্ছে লাদাখের রাস্তার ভিতরে। আমার সামনে হচ্ছে তামলিংলা, সামনে আর কি, মানে লে সিটি থেকে ঢুকতেছি আমরা। তো এরকম একটা শীতল মরুভূমির ভিতর দাঁড়িয়ে থাকে এরকম একটা ছবি নিব, এরকম একটা ভিডিও নিব, এটা কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নটা কিন্তু আল্লাহর রহমতে আমি পূরণ করতে পেরেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং সেই সাথে আপনাদেরকে আরও একটা ব্যাপার বলতে চাই যে এই ট্রিপটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক অনেক কথা ছিল। ফাইনালি সব জল্পনা কল্পনা কাটিয়ে আমি লাজু, আমি আপনাদের মুসাফির লাজু, আমি কিন্তু আছি লাদাখে এখন। আর এখান থেকে দাঁড়িয়ে আমি আমার পরিবারকে খুব মিস করছি, আর আম্মা এবং অনেকেই মিস করছি। তো অনেক ঠান্ডার ভিতরে এখন কিন্তু লে আমার থেকে আর 27 কিলোমিটার দূরে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর, আর রোদ পড়তেছে দেখছেন, ওই যে আমার ছায়াটা দেখা যাচ্ছে। লে 27 কিলোমিটার। আর অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এত ঠান্ডার ভিতরে বাইক রাইড করা আসলে উচিত না, এতে শরীরের অনেক ক্ষতি হয় আর কি। সারাদিন সব বন্ধ হয়ে গেছে এইদিকে, কারণ জানে যে মানুষ এইদিকে আর আসবে না এখন। লাদাখে অফ সিজন চলতেছে এখন আর কি। আর আশা রাখি এই বাকি রাস্তাটুকু আমি একটু রোদ পাবো, আল্লাহ ভরসা। 26 কিলোমিটার রোড, শ্রীনগর 440। আর এই হচ্ছে আমার রুম থেকে লে শহরটা দেখা যাচ্ছে বাইরে, সুন্দর। কিন্তু যদি আমি আপনাকে একটু জানলাটা খুলে বাইরের দিকটা দেখাই, তাহলে এই হচ্ছে আমার রুম থেকে হচ্ছে লে সিটি। এদিকে সূর্য রয়েছে, আর এই পাশটাই কিন্তু পুরো গাছকাম দেখতে পাচ্ছেন সব। তো বুঝতেই পারছেন আমি কত সুন্দর একটা জায়গাতে আছি। আর বাইরে কিন্তু অনেক ঠান্ডা, অনেক 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 ঠান্ডা। তো বাইরেটা কিন্তু দেখতে পেলেন, বাইরের ওয়েদারটা কত সুন্দর, আর রুমটার ভিতরে আমি আছি।